এবার ইসরায়েলে হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইসরায়েলের নেভাটিক বিমান ঘাঁটি ও নেঘেভ মরুভূমিতে এই হামলা হয়। হামলায় ব্যবহার করা হয়েছে প্যালেস্টাইন টু ব্যালিস্টিক মিসাইল। খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হচ্ছে, মঙ্গলবার রাতে হামলার সময় দক্ষিণ ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। হাজার হাজার ইসরায়েলি নাগরিক নিরাপদ স্থানে আশ্রয় নেয়। আহত ও নিহতর ব্যাপারে কোনো তথ্য প্রকাশ করেনি সংবাদ মাধ্যমটি। হামলার কয়েক ঘন্টা পরই বিবৃতি দিয়েছেন হুতির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হুতির এই কমান্ডার বলেন, গাজা উপত্যকায় হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলে হামলা চালাবে হুতি। আর ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ বলছে, হুতির ছোড়া ব্যালিস্টিক মিসাইলটি তারা ধ্বংস করেছে। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে মিসাইলটিকে সৌদি আরবের আকাশ সীমায় ভূপাতিত করা হয়েছে। এর আগে শনিবার থেকে হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের বিভিন্ন প্রদেশে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। প্রতিশোধ নিতে হুতিরা পাল্টা হামলা করতে পারে এমন আশঙ্কা ছিল ইসরায়েল। সেই পরিপ্রেক্ষিতে রোববার থেকে বিমান বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল বলছে, হুতি গোষ্ঠী 2023 সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে 40টির মতো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এ সময় ড্রোন হামলাও করা হয়। ইয়েমেনের এই গোষ্ঠীটি লোহিত সাগর ও আরব সাগরে চলাচলকারী শতাধিক বাণিজ্যিক জাহাজে হামলা করে। এসব হামলায় বাণিজ্যিক জাহাজ ডুবে মারা যায় বেশ কয়েকজন নাবিক। তাদের হামলার মূল লক্ষ্যবস্তু ছিল মার্কিন ও ইসরায়েলি জাহাজ। মধ্যপ্রাচ্যে ইরানের প্রক্সি হিসাবে কাজ করে হুতি। ইরান এই বিদ্রোহী গোষ্ঠীটিকে সব ধরনের সামরিক ও অর্থনৈতিক সহযোগিতা দেয় তেহরান। এর আগে লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের ওপর ফের হামলা শুরু করে